আসসালামু আলাইকুম। নোট ডিজিটাল ল্যান্ড সার্ভে ট্রেনিং ইনস্টিটিউটের পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। আমরা আমাদের আজকে স্মার্ট ভূমি জরিপ ও ব্যবস্থাপনার এই বইটি থেকে আলোচনা করব পেজ নাম্বার 87 আনাগোন্ডা করা ক্রান্তি তিল আমরা মূলত কিভাবে লিখে থাকি। তো আমাদের জায়গা জমি যতদিন পর্যন্ত থাকবে এই আনাগোন্ডার হিসাব কিন্তু আমাদের ততদিন পর্যন্তই লাগবে। আমাদের বর্তমানে আধুনিক জরিপ বিডিএস জরিপ আমরা যতই আমাদের কাগজপত্রগুলোকে আমরা আপডেটেড করি না কেন, আমাদের যে সাবেক সিএস এসএ আর এস এর যে হিসাবপত্রগুলো এগুলো কিন্তু আমাদের এই আনাগোন্ডা করাক্রান্তি তিল অনুযায়ী কিন্তু দেওয়া আছে। তো ওই হিসাবগুলো যদি আমাদের বুঝতে হয় তাহলে কিন্তু আমাদের এই জিনিসগুলো জানা প্রয়োজন। তো সেক্ষেত্রে আমরা আমাদের আজকের এই ক্লাসের মাধ্যমে আমাদের জানবো আনাগোন্ডা করাক্রান্তি তিল আমরা মূলত কিভাবে লিখবো বা কোন কন্ডিশনে থাকলে আমরা বুঝবো যে কোনটা আনা, কোনটা গন্ডা, কোনটা করাক্রান্তি তিল। তো চলুন শুরু করা যাক। তো আমাদের সর্বপ্রথম আমরা জেনে নিই আমাদের একটি হিসাবের এক পরিপূর্ণ সমান হচ্ছে 16 আনা। তো আমাদের এখানে 16 আনা সম্পূর্ণ আমরা কিভাবে লিখতে হয় আমরা এটা শিখব। তো বইয়ের মধ্যে দেখুন যে এখানে 1 2 আমরা যদি একটু লিখে নিই আমাদের তো এখানে এক আনা যদি আমরা লিখতে চাই তাহলে এখানে হচ্ছে আমাদের এইভাবে একটি টান হবে। ঠিক আছে, এই যে এইভাবে আমরা একটা কি দিব, টান দিয়ে এখানে হচ্ছে এক আনা আমরা এটাকে লিখবো। 2 আনা হচ্ছে আমাদের এটাকে এইভাবে দিয়ে এইভাবে, এটা হচ্ছে 2 আনা। কীভাবে লিখলাম, এই যে 2 এর মতো জাস্ট এটা উপরে চলে যাবে, এটা হচ্ছে আমাদের 2 আনা। তো 3 আনার মধ্যে হচ্ছে অনেকভাবে এটা লেখা যায়, যেমন ধরেন 3 আনা অনেকে হচ্ছে যে এইভাবে লেখে, এখান দিয়ে এইভাবে লেখে 3 আনা। আবার অনেকে এটারে ডাবল দিয়ে এখানে লেখে 3 আনা। ঠিক আছে, আবার অনেকে কি লেখে, যেমন আমাদের আধুনিক পর্চাগুলোর মধ্যে 3 আনার অংশগুলো এইভাবে থাকে। ঠিক আছে, কিছুটা হচ্ছে আপনার 9-এর মতো, যে এরকম দিয়ে পেটটা একটু মোটা থাকে এখানে। ঠিক আছে, এরকম থাকে, এটা হচ্ছে আমাদের 3 আনা। তো 4 আনা হচ্ছে আমাদের এখানে লম্বা একটি টান। হ্যাঁ, 4 আনা হচ্ছে লম্বা একটি টান। তো এই চারটি যদি আপনারা জানেন তো বাকি যেগুলো আছে এগুলো আপনারা অটোমেটিক্যালি সহজেই কিন্তু লিখতে পারবেন। ঠিক আছে, যেমন ধরেন আমাদের 5 আনা, 5 আনা সমান সমান কি 4 যোগ 1 5, আর কি এখানে 4 হচ্ছে আমাদের একটি পূর্ণ। ঠিক আছে, তো আমরা এখানে যে 4 আনা দিলাম, তো 4 আনার পরে যদি আমরা এখানে 1 আনা যোগ করে দিই, এই যেখানে আমাদের 5 আনা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, অনুরূপভাবে আমরা যদি আমাদের এখানে 6 আনা লিখতে চাই, এখানে যে আমরা 4 আনা লিখলাম, আর হচ্ছে আমাদের এখান থেকে আছে কি 2 আনা, এই যে আমরা এখানে 2 আনা দিয়ে দিলাম, আমাদের 6 আনা কিন্তু হয়ে গেল। ঠিক আছে, এই যে এখানে 7 আনা যদি লিখতে চাই, আমাদের এখানে 7 আনা আমরা লিখে দিলাম। ঠিক আছে, অথবা আমরা কি লিখতে পারি, যে এটা এইভাবে দিয়ে এটাকে একটু এইভাবে দিতে পারি, এই যে 7 আনা। 8 আনা লিখতে গেলে যেখানে আমাদের 4 আনা ছিল, এই যে 4 আনা আমরা দিলাম, তো 4 আনা 4 আনা আমাদের এখানে হয়ে গেল কি 8 আনা। একদম সেমভাবে এই যে এই 8 আনাটা যে আমরা লিখলাম, এই 8 আনাটাকে আমরা কি লিখবো, 9 আনা লিখতে গেলে 8 আনা আর 1 আনা, এখানে যে আমাদের 9 আনা হয়ে গেল। যদি আপনারা ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে বোঝেন তো এই বিষয়গুলো কিন্তু খুব কঠিন না, একেবারেই সহজ। এবং 10 আনা যদি লিখতে চাই, এখানে আমাদের এই যে 8 আনা লিখলাম, 8 আনা লেখার পর আমাদের এখানে 2 আনা দিয়ে দিলাম, 10 আনা কিন্তু হয়ে গেল। 8 আর 2 10। 11 আনা লিখতে চাইলে এখানে 8 আনা এবং হচ্ছে এখানে 3 আনা, তো 8 আর 3 কত, 11 আনা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। 12 আনা যদি আমরা লিখতে চাই তাহলে আমরা কিভাবে লিখবো, এটা এখান থেকে আমরা এখানে 8 আনা দিলাম, তো 8 আনা দেওয়ার পরে আমাদের এখানে যদি আমরা জাস্ট এটা যুক্ত করে দিই, ঠিক আছে, এটা এভাবে যদি যুক্ত করে দিই তাহলে আমাদের কি হয়ে গেল, এখানে 12 আনা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে, যে 12 আনা, এই যে কীভাবে লিখলাম, 8 আনা এভাবে একটা পেট কেটে দিলাম, এই যে 4 4 4 3 4 12 আনা। ওকে, 13 আনা লিখতে চাইলে আমরা কীভাবে লিখবো, এই যে এখান থেকে কীভাবে লিখলাম, 12 আনা আর হচ্ছে 1 আনা, 13 আনা কিন্তু আমাদের এখানে হয়ে গেল। যদি আমরা এখানে 14 আনা লিখতে চাই, সেম, এই যে 12 আনা আর হচ্ছে 2 আনা, কত, 12 আর 2 14 আনা কিন্তু আমাদের এখানে লেখা হয়ে গেল। 15 আনা লিখতে চাইলে যে 12 আনা এবং হচ্ছে আর এখানে 3 আনা, 12 আর 3 15 আনা। তো 16 আনা লিখতে হলে আমাদের এখানে 1 লিখে আমরা জাস্ট নিচে একটা স্ল্যাশের মতো দিয়ে দিব, এই যে 1 লিখলাম, লেখার পরে নিচে একটা স্ল্যাশ দিয়ে দিলেই বাস আমাদের সম্পত্তি 16 আনা অংশে হিসাবে মিলে যাবে। তো আমরা এটার উপরে 3 থেকে 4টা ক্লাস করব। তো আমাদের বাকি যে ক্লাসগুলো যোগ বিয়োগ গুণ ভাগ আমরা এগুলো শিখব। এবং আমরা যদি গন্ডাগুলো লিখতে চাই, আনার হিসাব যেহেতু শেষ, আমরা জানি 20 গন্ডায় হচ্ছে 1 আনা। ঠিক আছে, 20 গন্ডায় 1 আনা, ধারাবাহিক আমরা এগুলো শিখব। তখন 20 ঘন্টা যদি লিখতে চাই, জাস্ট আমাদের কি 1 থেকে 20 পর্যন্ত আমাদের যদি লিখি তাহলে আমাদের 20 ঘন্টা হয়ে যাবে, 1 2 3 4, ঠিক আছে, 5, এই যে 15 ঘন্টা,
17 ঘন্টা, 19 ঘন্টা, 20 ঘন্টা। ঠিক আছে? তো 1 থেকে 20 পর্যন্ত লেখলে আমাদের গন্ডাগুলো হয়ে যাবে। আমাদের বইয়ের মধ্যে কিন্তু খুব সুন্দরভাবে আমাদের 87 নাম্বার পেজে এগুলো দেওয়া আছে। এখন আমরা আসি করায়। করার সাথে গন্ডার সম্পর্ক আছে। 4 করায় হচ্ছে আপনার 1 ঘন্টা। ঠিক আছে? 4 করায় হচ্ছে আমাদের 1 ঘন্টা। তো 4 করা যদি আমি লিখতে চাই, 1 করা লিখতে হচ্ছে আমি কি করব? একটি দাগ দিব। এটা হচ্ছে আমার 1 করা। ঠিক আছে? আর যখন এটা 4 করা হয়ে যাবে তখন এটা পূর্ণ গন্ডায় কনভার্ট হয়ে যাবে। তো আমাদের করা যদি লিখতে চাই, যে 1 করা লিখলাম আমরা এখানে 1 করা। ঠিক আছে? এবং 2 করা লিখতে চাইলে এখানে 2টা দাগ দেব, 2 করা। এবং 3 করা লিখতে চাইলে এখানে 3টা দাগ। এই যে আপনার হচ্ছে 4 আনা, 8 আনা, 12 আনার মতো। ঠিক আছে? 4 আনা, 8 আনা, 12 আনার মতো হচ্ছে কি আমাদের করাগুলা। 4 করা যখন হয়ে যাবে এখানে, 4 করা হয়ে গেলে আমাদের এটা কি লিখতে হবে? 1 ঘন্টা। ঠিক আছে? তখন আমরা আমাদের হাতে যোগফল আমরা 1 ঘন্টা এটা কনভার্ট করে নেব। ক্রান্তি লিখতে চাইলে এখানে আমরা জানি কি 3 ক্রান্তিতে হচ্ছে আমাদের আপনার 3 ক্রান্তিতে হচ্ছে 1 করা, যে আমাদের বইদের নিচেও দেওয়া আছে 3 ক্রান্তি সমান 1 করা। প্রত্যেকটা জিনিস এখানে বোঝানো আছে। তো ক্রান্তি লেখার জন্য হচ্ছে আমাদের 1 আনার মতো আমরা এইভাবে দাগ দিব। এটা হচ্ছে আমাদের 1 ক্রান্তি। এবং আমাদের 2 ক্রান্তি লেখার জন্য আমরা 2টা দাগ দিব। 2 ক্রান্তি কিন্তু আমাদের এখানে হয়ে গেল। ঠিক আছে? 3 লেখার জন্য সেম অনুরূপভাবে এখানে যে ইলেক চিহ্ন ব্যবহার করতে হবে। তো ইলেক চিহ্ন দিয়ে 1, ইলেক চিহ্ন দিয়ে 2, এভাবে যদি আপনারা দেন, ঠিক আছে? তো এইভাবে 1 থেকে এই যে 20 পর্যন্ত যদি লেখেন তাহলে কিন্তু আপনাদের এই যে তিলগুলো হয়ে যাবে। 20 তিল সমান সমান হচ্ছে আপনার 1 ক্রান্তি। 20 তিলে হচ্ছে 1 ক্রান্তি। যেভাবে আপনার 4, 5, 6, 7, 8 যেগুলো আছে, জাস্ট এখানে কী হবে? 2টা ইলেক চিহ্ন পড়বে। তো ইলেক চিহ্নের ব্যবহারগুলো আমরা আমাদের নেক্সট ক্লাসে শিখবো ইনশাল্লাহ। তো আমাদের আজকের ভিডিওটি কেমন লাগলো আপনারা কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন, এবং ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্টের মাধ্যমে আমাদেরকে উৎসাহিত করবেন। আসসালামু আলাইকুম।